বাইক को আর ফাটা সাইলেন্সার লাগাই ছুটাই মানুষে ভালা কইবা নকন যায় সাইলেন্সার কিতেগু লাগাই জালি ছাড়া শুনছি আওয়াজ বেশি করতো তো এগু আপনার লাগাইলে আওয়াজ বেশি করতো আপনার বালা লাগে আপনার হয়তো বালা লাগে কিন্তু এগু দূষণীয় আওয়াজ মানুষের বালা লাগবো নকন চায় সমাজে বালা হইবনি না এইভাবে যদি হয় বাইক চালাই আল্লাহ কে ওয়াস্তে এই ধরনের সাইলেন্সারটা পরিবর্তন করেন বদলাক্ষা মানুষে কিন্তু আপনারে বালা করে না আল্লাহ করক না হঠাৎ অ্যাক্সিডেন্ট হইয়া যদি বাইরে আপনি মারা যায় বেশ মানুষ জনজাত যাইতা না হইবা যেগু মরছে রে এইগু তো হগু না নিজেকে বাইক চালায় খুব স্পিডে বলে হয় বলে এগুর কারণে গাঁত চলতে বড় হিসাব করে চলা লাগতো বাইকের আওয়াজে চলা যায় না ঘুরা যায় না উবরে উঠি যায় হইবাই না হচ্ছে জনজাত প্রায় মানুষ যাইতা নাই জানাজাত যদি যাই না আপনারা সার্টিফিকেট বালা দিছেন জি না আপনি বালা নাই গতিকে জানাজাত যাইতরা না কইতরা মর কি মরছে সেও মর কি কইব কইবই না না সেও কইব মর কি মরছে এলা মাঞ্চ কই না একটা আমরা গ্রাম্য একটা ভাষা এর কারণে বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে শরীরের হেফাজত করেন কত মানুষ অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইতরা মরি গেছেন যাক আল্লাহ বালা করক মরি গেছেন যারা মরছেন না অ্যাক্সিডেন্ট হইয়া ফাও ভাঙ্গা হাত ভাঙ্গা খেওরের চৌক একটা নাই খেওরের মুখস্পট বিভিন্ন রকমের দাগি হইয়া জমিনের মধ্যে রইত্রা চলটা কিন্তু আতান সৌন্দর্য আর রইছে না এর লাগে এই মানুষ যতদিন জমিনে চলবা একটা দাগ হিসাবে চলবা দাগি হিসাবে চলবা জমিন কিন্তু তাই না সুন্দর হইয়া চলতে পারডা না আর কোনো মানুষে যদি শরীরের হেফাজত করে না এই মানুষ যদি শরীরের যদি বিলকুল হেফাজত চায় না তাহলে বিছনার মধ্যে যদি ফড়িয়া রয় বাইরে দেখো এক ফ্যামিলির যদি 5 জন বাই থাকো 5 জনের মধ্যে এক বাইয়ে দেখেন জানি বেমার ফড়িয়া বিছনাত রইলে বাকি বাইন তার বেশ দিন চাইতা নাই কতদিন চাইবা আপনি শরীরের হেফাজত করতে না বাদে আউরি খাইয়া গুড়িয়া আর বাদে বেমার পড়িয়া গড় রইত্রা কিডনি গেছে গিয়া গুবা দুহু গেছে গিয়া লিভার খারাপ হয়ে গেছে বাইন তার কতদিন আপনারে চাই দিবা চাইবা নি কোন চাই বুড়া লাগিছিল সবার বুড়া লাগবে আপন স্বামী যদি বেমার পড়িয়া বিছনার মধ্যে রয় আওলাদর বুড়া লাগি যায় বেশি দিন বিছনাত রইলে আপন স্ত্রীরও বুড়া লাগি যায় স্ত্রী বেমার পড়লে স্বামীরও বুড়া লাগি যায় এর লাগে আমরা প্রত্যেকের শরীরের হেফাজত করা সর্বপ্রথম আমরার দায়িত্ব যার কারণে আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে দান করছেন 24টা ঘন্টা প্রত্যেক দিন হি 60-70 বছর হোক 50 বছর হোক 80 বছর হোক প্রত্যেকটা দিন যখন ঘুম থেকে জাগ্রত হইলাম হওয়ার পরে দিন আপনার আমার হায়াতে ভাইয়ার রাইত আপনার আমার যা হায়াতে মনে রক্ষা ভাইয়ার দিন এবং রাতের মধ্যে হিসাব করতে 8 ঘন্টা ঘুম হয়ে গেছে গিয়া 8 ঘন্টা নিজের কাজে ব্যস্ততা ব্যবসা বাণিজ্য কাজে গেছেন গিয়া 8 ঘন্টা সময়ের মধ্যে সমাজ কম 3-4টা ঘন্টা যদি মালিকরা যদি স্মরণ করি না আমি দুনিয়ার জমিন সব থাকি বড় নিমক হারামি করিয়ার 8 ঘন্টা ঘুমাই গেলাম 8 ঘন্টা নিজের কাজে হয় দোকানদারি করলাম কিবা তো কোনো কর্ম করলাম কিবা তো আমি আমার রানিং ব্যবসা আছে গাড়িগুলার মধ্যে খাটাই দিলাম মোটর দেখতে খাটাইলাম 16 ঘন্টা রইল কত ঘন্টা 8 ঘন্টা রইছে না নি ও 8 ঘন্টা থাকি যায় জরুরত গল্প আপনার খাওয়া পিয়া এর মধ্যে ঢুকাইয়া 3-4 ঘন্টা যদি আমরা মালিকরে খালিকরে যদি ইয়াদ করি না ডাকি না সব থাকি বড় নিমক হারাম আমি দুনিয়ার জগত সব থাকি বড় নিমক হারাম নমাজ পড়তে কত সময় লাগবে 2 ঘন্টা উঠতে 2 ঘন্টা 5 ওয়াক্তের নমাজ পড়তে 2 ঘন্টা আর সকালে যদি তোরা তিলাওয়াত করি আর বিকালে রাত যদি সুন্দর করি একটা দোয়া করি আসার বাদে তে আরো মিলাইয়া 1 ঘন্টা 3 ঘন্টা যদি প্রত্যেক বন্দা বান্দি হলে আমরা যদি খাজো লাগাই দেই আল্লাহ ইনশাল্লাহ মনেও রাজি করলি 3টা ঘন্টা মাত্র হিসাব করি আর না দিনকে দিন যান আজকে যেন আপনার 30 তারিখ আপনার গেল আমার গেল হায়াত থাকি বাবা একদিন কমলো এখানে হয়তো আমরা হিসাব করি আর না একটা দিন গেছে আপনি আমি আজকের দিনও 24টা ঘন্টার মধ্যে আপনার আমার নমাজের সময় লগে মাত্র 5 ওয়াক্তের নমাজ 5টা টাইমে নমাজ পড়ার লাগি আল্লাহ আদেশ করছেন নমাজ আমি পড়ি আর না
আমি এর হিসাব বাবা দিতে লাগবো একদিন কিয়ামতের দিন। কোনো কর্মচারী মহাজনের কাছে হিসাব দিতে লাগে, দোকানের যদি লেনদেন যদি নষ্ট করিলেন, হিসাব নষ্ট করিলেন। কোনো বাচ্চা সময় অযথা নষ্ট করলে বাবার কাছে সময়ের হিসাব দিতেও লাগে। কোনো বাচ্চা স্কুলে গিয়ে যদি সময় অযথা নষ্ট করে, রাস্তার মধ্যে অবহেলা করে সময়টা কাটায়, স্কুলের মাস্টারের কাছে তার হিসাব দিতে লাগে। ঠিক তেমনিভাবে আমরা প্রত্যেকের বাবা হিসাব আছে, একদিন দিতে লাগবো। কোন দিন? বলে কিয়ামতের দিন। সারায় আল্লাহর দরবারও গিয়ে আমরা হিসাব দিতে লাগবো। কেউ ছুটতাম পারতাম নাই। এখানে আমরা বিশ্বাস আছে সারার কোন যায় আছে, কিন্তু আমরারে দুই জিনিসে আমরারে বেহতে নেগি। এক নফসর বেমারে ফাতারে নেগি, আর লগে আছে আমরা শয়তান। শয়তান আছে না? শয়তান আছে। কেউ দেখছেন নি কদি? না না, আমরা কেউ কই 7 মাস দানও দেখা যায় শয়তান। দেখলেন দানও শয়তান এগুলো। এটা কই নারী একটা মানছে বার বেলি ছোটবেলা আমরাও শুনছি যে দানও খসুয়া মুখে তাকান লম্বা ঠেঙ্গারা কই নাই সেরে শয়তান। কই নাই আপনার ওই ভাই ওলা কইনি, এত দেখা যায় তা হল ভাই আছে ওইগু বুঝির শয়তান। আগর মানছে ওলা কইতা বলে ওলা শয়তানের ঠেংরি মানছে কইতে আগে। আসলে এগু একটা মখলুক পোকা, এগু শয়তান না। শয়তান হে যখন শয়তান হয়েছে, আগে ফরিস্তা আসলো। ইবলিস শয়তান হওয়ার পরে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমারে কয়টা পাওয়ার এটি দেও, আর নাইলে আমি দুনিয়া চলতে পারতাম না। বলে কিতা? 1 নম্বর বন্ধাগুলোর চকুত পর্দা ডালিয়া দো, আমারে তারা দেখতাম না। ও আমরা শয়তান দেখিনি জি না। ও শয়তান ওয়াজর মহফিল ওই আমাই যায়, আমার যায় ঢুকি যায়। এরপরে মসজিদও গিয়াও তার অশ্বাস দিয়ে হে ঢুকাইতে পারে, অশ্বাস দিয়া ঢুকাই দি। ওলা অশ্বাস দিয়া কইব মসজিদে গিয়া বেশ সময় মারিস না, জলদি আইস, অন যাইতে হো। আপনি জ্ঞান নমাজও আলি ভিতরে খালি ফসালের খালি মেসা ভাই অত লম্বা কিরাত কিতার লাগে খাইছো নাই যাই থামে আব্বা বুঝাইছো। হে আগে কিন্তু আপনার দিয়া ডালিয়া থই দিছে দিল। এখন খালি দোয়া নাই, খালি বেউসি খালি বারোয়া গিয়া খালি যাইতে খালি খানো ও গাছর তলে গিয়ে গফরটা কিয়র দোয়া কিয়র সুন্নতে মুআক্কাদা ই খবরও না। শয়তানে আগে ডালিয়া দিলে, যার কারণে বিশেষ করিয়া শয়তান দেখার ক্ষমতা। 2 নম্বরে শয়তানে কইছে আল্লাহ আমারে ওলা পাওয়ার আপনি দান করক, যাতে তারা যেটা খাইব আমি লগে শরীক হইতে পারতাম। ও আমরা লগে শয়তানে খায়, এতে সারার লাগি না, আমরা লগে হইতে সারার লাগি না। মিশকাত শরীফের জিলদে সানির মধ্যে লেখছেন, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম ওগলরে কইলা, ও সাহাবীরা তুমি তান খাইতে সময় কইও বিসমিল্লাহ, আর খাওয়ার শেষে কইও আলহামদুলিল্লাহ। এটা আবার রেওয়ায়ত টানচন জখিরা মালুম আছে কিতাবের মধ্যে। বিসমিল্লাহ কইয়া যদি তুমি তান খাইলাও, খানির মধ্যে কোনো দিন আর শয়তান শরীক হইতে পারে না। আল্লাহর রাসূলে ফরমায়, আমি একদিন শয়তানকে জিজ্ঞাসা করলাম, শয়তানকে তোর খাদ্য কি তুন কোন জায়গার মধ্যে খানি বাস, তোর কিতা খানি তুন খসাই? ও সময় শয়তান হইল, হে মোহাম্মদ আমার খানির তো অভাব নাই, আমরা 3টা খাদ্য বেশিরভাগ খাই। 1 নম্বর হইল শুকনা গোবর, 2 নম্বরে আংরার, 3 নম্বরে হইল গিয়ে হাড্ডি। বাড়ির মধ্যে আমরা বিভিন্ন জন্তু জবে করিয়া খাই, তার হাড্ডি নিয়ে বিভিন্ন জায়গাত ফেলাই। সারা হাড্ডি কিন্তু কুকুরে খায় না, শিয়ালে খায় না, কিছুদিন পরে আর মিলেনি কঞ্চে হাড্ডি ফালানি হয় না নি কোনো আয়োজন হয়, বিবাহের আয়োজন সিন্নি বাড়ি হাড্ডি তো ফালাইন বিভিন্ন জায়গাত বাড়ির আউটসাইডে। ইটা 1 মাস পরে দেখুন যে নিখয়গু মিলি নাই, যা জিন্নাতে খায়। শুকনা গোবর জমিনও শুকনো গোবর কিতা সারাই আনিলেনি বাড়িত না, শুকাইয়া যায় না। শুকনা গোবর জিন্নাতে খায়। আর 3 নম্বরে খায় হাড্ডি, এবার 3 নম্বরে খায় বলে আংরা ফালাইয়া দেখুন জানি বাড়ির কোনো সাইডে ই আংরা আস্তে আস্তে দেখবা সারা মাটিয়ে খায় না, জিন্নাত হলে বালা বালা আংরা খাইলাই তা জিন্নাতর খাদ্য। এই 3টা জিনিস দিয়া রসুলুল্লাহর যুগে এক সময় সাহাবীরা কোনো সময় ডেলা ব্যবহার করতাম। মিশকাত শরীফে আছে এই 3টা জিনিস দিয়ে ডেলা ব্যবহার হইত, ফসরা ভরিয়া ডেলা ব্যবহার করা। তখন তারা কইরে মোহাম্মদ আপনার সাথীরা এইগুলা জিনিস দিয়া ডেলা ব্যবহার করেন, জুট্টা করেন, আমাদের খাদ্যর মধ্যে বড় অভাব দেখা দেয়।
সেই দিন থেকে আল্লাহর রসুলে শুনিয়া সাহাবায়ে কেরাম সকলের নিষিদ্ধ করে দিলাই 3টা জিনিস দিয়ে ডেলা ব্যবহার করিও না। আজ পর্যন্ত কোনো আলিম সকলে কইন না বলে কিছু হাড্ডি জমাইয়া বালতিত রাখি দক্ষ ডেলা খাব লাগবো, বুঝলেন? সে কইলেন বলে কিছু গুহরতা আনি তৈ দিও বাড়ি শুকাইয়া না, ইনার নিষিদ্ধ হয়েছে। তারার খাদ্য তারা খাও, আল্লাহ রসুলে কইসন তারার ক্ষতি করিয়া লাভ নাই, তারা খাদ্য তারা খাও। ও সময় কইলা রে বা শয়তান আর কি কি খাস? বলে আমি খাই, দেখো আমার খানি আছে বলে কিতাব। বলে আপনার উম্মতদের মধ্যে যখন তারা খাদ্যগুলা খাওয়া আরম্ভ করবা, খাইতে সময় যেন বিসমিল্লাহ হইতা না, তার খানির মধ্যে আমরা শরিক হয়ে যাই। এর লাগে যেটা বাইসা বকলে আনা বিসমিল্লাহ খাই, এরা 3বার বাত লইলেন বলছে। বিয়া বাড়ি গিয়ে হয়লা তো প্লেট সাজাইল, সেকেন্ডের লোড লইলা, 3 নম্বর হলে আবো দেও না, 4 নম্বর বলে খালাই দিন আছে কিতা আছে খালাইটা লইছে না আবো হাড্ডি দিয়া কি পরিমাণ লোড লইতা দেখবা এরাইতে সিভি খালি বেল্ট গুলিতরা দেখছি আমরা দেখছি চকুত পড়ে বেল্ট গুলিতরা কিতা হইতো বেশ করে খালি হইতো খাইতাই রে বা খাও বিসমিল্লাহ কইয়া খাও, জুতা খান খুলিয়া খাই, জুতা খুলিয়া খাইতা খানির মধ্যে মানা। আল্লাহ রসুলে কইসন পরহেজ করো, তুমি তার মানা করো, মানিয়া চলো, জুতা খাও দি খাইও না। আল্লাহর খাদ্য দিছেন যেগুলা, বিশেষ করিয়া খানি যেগুলা আমরা সুন্দরিয়া আদবে খাইতাম, ওগুলা কিছু জিনিস আগে জুতা হাত দিয়ে খাওয়া বাধা নাই। ইলা পানি আছে, সব পানি আপনি বসিয়া খাইতা, এক পানি আছে দাঁড়াইয়া খাইতা, খাই না দেন। জমজমর পানি, জমজমর পানি দাঁড়াইয়া খাওয়া ইনু সুন্নত, কিবলামুখী হইয়া খাওয়া সুন্নত। ইগু বসিয়া খাইলে ই ফয়েজ পাইতা না, ই বরকত পাইতা না। আর জমজমর পানিত কি হিকমত আল্লাহ দান করছে, আসাও তো কি পানি গেলে দেখবা মক্কাত আল্লাহ নিলে খাইবা কত বেমার কমি যায়, কত বেমার কমে জমজমর পানি খাওয়ার পরে। যে নিয়তে খাইনি বেমার কমি যায়। হাই রে হাই কি পানি! আল্লাহর গড়ের হরমর চতুর্দিকে খালি লেখা আছে জমজম। এরপরে আপনার নর্মেলও লেখা আছে, এরপরে আপনার কোল্ড ড্রিঙ্ক লেখা আছে, ঠান্ডা বরফও লাগা, বুঝাইছেন? ও কোল্ড ড্রিঙ্কও আছে, নর্মেলও আছে, নর্মেলও খাইতা, কোল্ড ড্রিঙ্কও খাইতার। ইলা এক জিনিস করবা, খেয়াল করবা না, খেয়াল করবা এটার তাকি এহানতি হয়। কিছু হাজি যাব হলে আমরা জমজম খাইতে খাইতে এসে দেখবা এখানে উজু উজু করা শুরু করে দিছো, ফাউ পর্যন্ত দৈত্রা, বুঝাইছেন? এটার এহানতি হয়, খেয়াল করবা। আল্লাহ নিব যা খাইতা পারেন এমনি মাথার দিছন বরকতা নিশায় দেখা, বুকুত মুসিয়া দিছন দেখা, বাধা নাই। এতে আপনার হয়েছে না জমজম দিয়ে আপনার নাই নেই তাইলা কোনো দলাইলো আমার জানাবো তো নাই। একগুলো ফিফা পরি আনলে কইতা নাই নাই, সব বেমার শেষ 2000। আপনি খাইতাই বেমার কমতো, ওখান হুকুম আছে, খাপ খোয়া আপনার লাগি যা খাইতে পারে কোনো বাধা নাই। আল্লাহর বান্দাগান এর লাগি বিসমিল্লাহ কইয়া যদি আপনি খাইলে আপনার শয়তান কোনোদিন শরীক হইতে পারতো না। আর 2 নম্বর দেখো ডেলা সম্পর্কে আমি আলোচনা যাই। আর আমরা মুসলমানের বাড়ির মধ্যে ডেলা থাকতো, টিস্যু থাকতো। ইলে আমরা কিছু মুসলমানের বাড়ি আছে, আখতা গিয়া যদি কেউ ডেলা কোন দেখবা ডেলা পাওয়া যায় না, ই খবরও না। কারণ এর তো ডেলা উল্লা লোয়া নাই, নমাজ মাস তো নাই, বাজুর খারবা উঠায়। হ্যাঁ এমনি খানিও ঠিক আছে, আল্লাহ দিলে আমরা চিনা উনাও আনিয়া খাইয়া সপ্তাহ ঠিক আছে। বাড়িতে ফেঁসা পালে খান দেখবা বস্তা ফসা বান্ধিয়া থোয়া, খালি ফসা বস্তা যে টেঙ্গাইয়া থোয়াইবা চিনা ঠিক আছে, খানি ঠিক আছে, খানিটা বলা নানি। কিন্তু আমরা যে শরীয়তের কিছু আহকাম আছে, ফসরা বালিকান আগুলা তাকতো সুন্দর, বাঁশ দিও বালা সুন্দরে হেফাজতে বানাইতা বস্ত্র একবার বুঝা যাইতো। এখান নমাজির বাড়ি ডেলা সিস্টেম থাকতো, পানিরও সিস্টেম থাকতো। ও কুটুম আইলাও একদিন তৈলা আর বাদে আর নাইনি, ইটা আকিজাতের মুসলমান। প্রায় জায়গাত আখতা গেলে দেখা যায় কোনো আলিম যাক্কা মেসাব কুটুমওয়ালা যাক্কা গিয়ালে ফসরা বাল নাই, গুয়ার আর তরে ভাত তরে গুথুয়াও শেষ। ও নো যাক্কা গিয়া আদা হইল লাগবা, বুঝাইছি কোনো হুটা বেড়া নাই। আমরা মুসলমান, আমরা যে পাওয়ারই গফ দেই কোনো সময় এটা দেই না নি। কিন্তু আমি মুসলমান আবো কত ফিসে ইসলামের দৃষ্টিতে আমি কত করে আবো এই খবরও না। আমি খালি খাইয়ার আর বাবু খাবার লাগাইলাম বাবু। আমার বাড়িতে কত জিনিসের জরুরত আবো, মুসলমান হিসাবে এগুলো আমার আবো আদায় হওয়ার না। খাইতা খাবা আমি যে নিকাম নাই আনা খাইয়া ইটা অপূরণ কি, এটা পূরণ হইতো বাকি ইটা পূরণ হইতো।
আমি মুসলমান হিসাবে আমার বাড়ির এটা কিছু আউটা বেড়া থাকতো, মুসলমান হিসাবে প্রস্রাবাল এখান ঠিক থাকতো, আমার বাড়ি এখানে মুসলমানের বাড়ি দেখা যাইতো। আমরার মধ্যে প্রায় জায়গা দেখা যায় এলোমেলো অবস্থা। আল্লাহ খাওয়ার সব কিছু দেওয়ার নানি, কারেন্ট বিলও দেওয়ার নানি, দেওয়ার ফ্যান না হইলে উপায় না, এটাও দেওয়ার, ফ্যান লাগাই নিল আর সবটা আল্লাহ করার, কিন্তু ইটা কিছু জিনিস আমরা খেয়াল করতাম। ভাই মুসলমান, আমি খোয়াত আসলাম একমাত থাকি বহু আলোচনা করে লাইছি। দেখো রাসূলুল্লাহ ফরমাইছেন ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, মানুষ দুনিয়ার মায়ার মধ্যে পড়িয়া আখিরাতে ভুলি যাইবা। এর লাগি দয়া করিয়া দুনিয়ার মায়ার মধ্যে আমরা ইলা পড়তাম না। আখিরাতের সামান জোগাড় করতে হইলে দিনের খেদমত করার প্রয়োজন আছে, মসজিদের খেদমতের দরকার আছে, মাদ্রাসার খেদমতের দরকার আছে, আপনি কোরআন তিলাওয়াতের দরকার আছে। 5 ওয়াক্তের নামাজ যদি আপনি পড়ি না, মানুষের লাগি যদি বালা সুলুক করি না, মানুষের যদি যথাসাধ্য সাহায্য করি না, আখিরাত আমার লাগি উজালা হইতো নাই। দুনিয়ার লোভ পড়িয়া মায়ার মধ্যে পড়িয়া ইলা আমাদের মুসলমানদের মধ্যে বাইয়াই নাসন জুমার নামাজ পর্যন্ত পড়িতরা নাম। সপ্তাহে জুমার নামাজ মিস হরিলা আসুন না। যেমনে আইলো খেতর মৌসুম হয় জুমা নাই, যেমনে আইলো ধান কাটার মৌসুম হয় জুমা নাই, যেমনে আইলো সুপারির মৌসুম হয় জুমা নাই। ইলা অন্যান্য কিছু জায়গা কিছু বাইয়ান থাকবার না হয়ে যায়। আল্লাহকে ওয়াস্তে জুমার নামাজ খান মিস দিন না। সূরা জুমার ব্যাখ্যাত লেখছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে, কোনো বান্দা যদি সুন্দর করিয়া জুমার নামাজ যদি সে পড়ে, যে জুমা পড়িল ফরজ জুমা যদি ওলা সুন্দর করিয়া পরিপূর্ণভাবে সে যদি আদায় করে, এক জুমার তাকি আরেক জুমার ভিতরে আল্লাহর বান্দার তামাম সগীরা গুনারে আল্লাহ মাফ দিলেন। হোক না সুবহানাল্লাহ। এক জুমার তাকি আরেক জুমার ভিতরে তামাম সগীরা গুনাহ মাফ। 2 নম্বরে আল্লাহ রাসূল ফরমায় ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, মানুষে মাল রে বেশি খুব বেশি মায়া করবা। মালর প্রতি মানুষের এত বেশি মায়া হইব, মালর কারণে আখিরাতর হিসাব মানুষে একবারে ভুলি যাইবা। মালর লাগি তো মায়া আছে, আছে না বলছে আপনার আছে আমার আছে, তবে ইলা মায়া হইতো না পথ বন্ধ করে নিতাম। ইলা হয় না কোনো জায়গাত রাস্তার খাজ আইলো এক হাত দেন না, এবারে খাজ বন্ধ, ইলা হয়। 2 জিনিস আল্লাহ রাসূলে ফরমানে তুমি তার নিষেধ করিও না। 2টা জিনিসের নিষেধ করিও না, তোমার তানোর ভবিষ্যৎ অন্ধকার হইব। এই ভবিষ্যৎ হইতে এই দুনিয়ার ভবিষ্যৎ না, আখিরাতর ভবিষ্যৎর কথা কইছেন। কোনদিন মানুষের রাস্তা বন্ধ করিও না, মানুষের যাতায়াতের রাস্তা দিও। তোমার তানোর বেহেশতর রাস্তা খোলা হইবা। আর হানি কোনদিন তুমি তার নিষেধ করিও না। মানুষে যদি সুযোগ পায়, তোমার বাড়ি বালা পানির ব্যবস্থা আছে, তোমার পুষ্করণী থকুয়ার মধ্যে হোক, গরিব মানুষ তার পানির কোনো ব্যবস্থা নাই, তার পানি খাইতে দিও, বন্ধ করিও না। আল্লাহ তোমার কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি খাওয়াইবা। সুবহানাল্লাহ। আমরা কিছু জায়গা দুঃখ লাগে, রাস্তার খাজ আইয়ালে 70 জনে দিলেন, 2 পরিবারে দেই না, শেষ ইনু ব্রেক খাজ বন্ধ, কন্ট্রাক্টর আইয়া আপে আজিজ দিলে হয় না দি। হায় রে হায় ভাই, যে সাহেবে বন্ধ করছেন ও এক হাত নিবানি খবর দিতে হচ্ছি নিতা না, এক জোড়াও নিতে পারতা না। ও ভাই আপনার জায়গা রয়েছে বন্ধ, 10 বিঘা বাড়ি আছে, ঘর আছে, বাজারও আপনার পিঠা আছে, বানাইছেন জুড়িছেন জুড়িতা, কিন্তু ভাই আপনার দরকার আছে, প্রয়োজন আছে, আওলাদর লাগি আপনি ব্যবস্থা করিয়া যাইতাম। কিন্তু কিছু যদি আল্লাহ রাস্তার মধ্যে আপনি দিয়া যাই না, কিছু সম্পদ যদি আল্লাহ রাস্তার মধ্যে খরচ করেন না, সমাজের ক্ষেত্রে যদি আপনি কিছু যদি আল্লাহ রাস্তার মধ্যে দিয়া যাই না, বাইরে জানিয়া রাখবা ইলা হইতে পারে মারা যাওয়ার পরে সারা বৎসরকে বৎসর যাইব, একদিন আওলাদে আপনার লাগি দোয়াও করতো নাই, পড়াশোনাও করতো নাই, খালি সম্পদ খাইব আর সম্পদ লইয়া নাচিব। এর লাগি কিছু মাল আওলাদর লাগি থইয়া কিছু মাল মসজিদ মাদ্রাসাত গরিব রে বা রাস্তার খাজু আইছে দেখুয়া সৎকায় জারিয়া হিসাবে নিয়ত করিয়া দেখুয়া, সব পড়িয়া রইব চোখ মুজার ভরে, কিন্তু কিচ্ছু লিয়া যাইতাম পারতাম না। হ্যাঁ জোড়ার দরকার আছে, কিন্তু জোড়াত লাগিয়া ইলা টাইট হইতাম না। আরে যেন ইলা আসুন না শক্ত এক গুরু সম্র সাবিলিয়া গুরু আসুন না, গরর বেঠিন ধরে পয়সা দেখাই না, ইলা দড় আসুন না এক গুরু মানুষ। ইটা গরর বাদে খালি দরবার আয়, কিতা দরবার জানেননি, ই গরর বেটি বুঝিন পয়সা চুরি করলে
শ্বশুর বাড়ি নালিশ দেন তোমার তাহলে ফুড়ি কি আমার পয়সা লাড়িলা। আচ্ছা গরর বিবি আপনার মেইন গরর গাড় আপনার গরর বিবি লাগে মেইন কুটি। গরর বিবিও যদি স্বামীর পয়সা যদি দেখেন না লাড়েন না তা না তো দেন না তে আর আপনার গরর বিবি লিয়ে বাকি জীবন চল থাকি না। এক বেটি যদি পয়সা জীবনে চৌকে দেখে না আখতে আপনি জ্যাকেট থেকে 200 নিব নাই কোন যায় জান যাইব নাই। আর পয়সা যদি সামনে দেখে আর দিবনি কোন চায় এক গুড়ে টাঙ্ক তালা মারিয়া চাবি কমরলিয়া গুরু ইলা দড় আর সীমা নাই। আল্লাহকে আসতে বিবি সকলের পয়সা দেখবা এটা বেটিনতে খরচ করতা নাই, স্বামীর সম্পদ আউরি খরচ করতা নাই, হাঁটতে করতা নাই। দুরূদ শরীফ হিসাবে পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক নবীজি ফরমাইছেন ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। মানুষে মাল রে খুব বেশি মায়া করবা আখিরাতর হিসাব ভুলি যাইবা। এটার লাগি মালর মহব্বত পড়িয়া মায়াত পড়িয়া আখিরাতর হিসাব ভুলিতাম না বলে আমি যত মাল আল্লাহ ওই আমার আল্লাহ দিছন কিছু মাল আমি আল্লাহ রাস্তাত লাগাইতাম, কিছু মাল আমি দুনিয়ার জমিনত তৈয়া যাইতাম, কারণ আখিরাতো আমার এটা খামো লাগবো। কোরআন শরীফের একটি আয়াত আছে আল্লাহর হুকুম ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ কইতে রে ও বন্ধ হল দুনিয়ার জমিনত তোমার মাল এবং আওলাদ ইটা যদি জমিনও সাজো লাগাও না এমন একদিন হইব কিয়ামতর দিন কোনো সাজো আসতো না। আওলাদে কিয়ামতর দিন বাঁচাইতে পারতো না, আর মালে আওলাদ কিয়ামতর দিন বাঁচাইতে পারতো না। এই মাল এবং আওলাদ কিন্তু বাঁচাইতে পারব কোন সময় কিলা যদি আওলাদ আল্লাহ রাস্তাত সাজো লাগাই তৈয়া যাইতে পারেন, যদি মাল কিছু আল্লাহ রাস্তার মধ্যে যদি লাগাই তৈয়া যাইতে পারেন এগুলা কিয়ামতর দিন গিয়ে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবো। হক্কা সুবহানাল্লাহ। আওলাদ আলিম হাফিজ বানাইতে পারেন, আলিম হাফিজরে কইবা মা বাপ লইয়া 70 জন লইয়া আলিমে যাও, হাফিজরে কইবা 10 জন লইয়া যাও, খামো লাগছেন না না। আর মাল যদি আল্লাহর রাস্তাত আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসার গরিব দুঃখী মানুষের সাহায্য করে যায় তাম সব গিয়ে আসরের ময়দানে গিয়ে আপনি আমি আমল নামার মধ্যে ভাইমু ও কাজও লাগবো নতুবা না। 3 নম্বরে নবীজি ফরমায় ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। আল্লাহর রাসূলে ফরমায় মানুষে খুব বেশি মায়া করবা যে মায়ার কারণে মানুষে আল্লাহর জাতরে একবারে ভুলি যাইবা। ওলা মায়া আমরা দেশের মধ্যে মাঝে মধ্যে দেখা যায় ইলা কোনো বাইয়ে একজন মহিলারে ওলা মায়া করডা বালা ভাইদরা মহিলা লইয়া দেখা যায় অন্য রাজ্যর মধ্যে গেছন গিয়া না বাবার খেদমত করডা না মায়ের খেদমত করডা না গ্রামের মধ্যে কোনো খেদমত জড়িত আসন, দেশের লাগি কোনো সম্পর্ক নাই, নিজের অতনের লাগি জন্মস্থানের লাগি সম্পর্ক নাই, মহিলা লইয়া বিদেশ গিয়া গেছন গিয়া সারাত তাকি বেশি তাই মায়া করডা এই মহিলারে। আল্লাহর বন্দায় আল্লাহ তো বলিছুন মা বাপ সারা বলিয়া দেখা যায় সেই মহিলার দিকে মায়া মহব্বত ভরি গেছন। ইলে অন্যান্য কোনো জায়গা মারে চাওয়া নাই বাপরে চাওয়া নাই, যেমনে বিবাহ করছন বা করছন না একজন লইয়া গেছন কি বিদেশ চেন্নাই ইলাজন নাই আর আওয়া নাই, বুঝা যায় সারাতিক মায়া অন আল্লাহও নাই আর মা বাপ আত্মীয় স্বজনের খোঁজ খবর নাই, মহল্লাদারি নাই, মাদ্রাসা নাই, মসজিদ নাই, কিচ্ছুর দিকে লক্ষ্য নাই, শুধু মানুষের মহব্বত পড়ে গেছন। এটা নবীজি ফরমাইছন ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। মানুষের মায়াত পড়ি দিবার আল্লাহর একবারে মায়া ছাড়ি দিবা ভুলি যাইবা। 4 নম্বরে নবীজি ফরমায় ওয়া ইউহিব্বুনাজ যুনুব ওয়া ইয়ানসাউনাত তাওবা। মানুষে খুব বেশি গুনাহ করবা, গুনাহটারে মানুষে বালা পাইলিবা আর মানুষে তওবা করাটারে একবারে ভুলি যাইবা। আমরা গুনাহ করাটারে আমরা কিছু বালা পাই বলে কিলা বালা ভাই আমরা জানি আমাদের সনাতন ধর্মের মানুষ যারা আছেন ভাইয়াই
তাদের বড় উৎসব দুর্গা পূজা হয়। দুর্গা পূজা যেটা এটা আমরা লাগি যাওয়া নিষিদ্ধ, পূজা আমরা লাগি বিলকুল যাইজ নাই। আমরা লাগি মূর্তি বানানি আমরা লাগিও যাইজ নাই। বিশেষ করিয়া সনাতন ধর্মর কোনো বাইর লাগে যদি আপনার সম্পর্ক থাকে, বন্ধুত্ব থাকে, হ্যাঁ মানুষ হিসাবে আপনি বন্ধুত্ব হাতিতে পারবা, সম্পর্ক করতে পারবা। আল্লাহ রসুলে ফরমাইছেন যে কোনো ধর্মের মানুষ হোক, সে ইসলাম গ্রহণ যদিও করে না, কিন্তু সে মানুষ হিসাবে তারে আপনি সম্মান করেন, তার লাগি ভালো ব্যবহারটা আপনি করেন, কোনো বাধা নাই। কিন্তু আপনার বন্ধু যদি কোন বলে বাইরে আমার বড় উৎসব আপনি যাইতে লাগবো, প্রসাদটা খাইতে লাগবো, কিন্তু আমরার লাগি প্রসাদটা খাওয়া আমরার লাগি নিষিদ্ধ যাইজ নাই। এমনি চা খাওয়াই নিছুন, ফল লইয়া খাওয়াই নিছুন, ঠিক আছে, কিন্তু প্রসাদ এই বিশেষ করে তান্তানোর পূজার মান্ডব যেটা প্রসাদ বানানি হয়, বিভিন্ন মন্ত্র পড়া হয়, মূর্তির নামে এটা বানানো হয়, এটা কিন্তু আমরা খাওয়া যাইজ না। আমরা একগুলো খাওয়া খাওয়া কোনো অসুবিধা নেই, খাই না নিয়ে একগুলো নবমীর দিন বারোই না নিয়ে একগুলো না দশমীর দিন খুব সাজিয়া এদিন সেন্টুন মারিয়া বাড়িলে গাড়ি রিজার্ভ করিয়া বুঝা দাঁড়িয়া আল্লাহ খানো যাইতে লাগে সবর হব নয় সোয়াব খামানি বেজান বাইন দেখা যায়, বেজান বাইন দেখা যায়। এর লাগি দশমীর দিন একটা ঘটনা হয়েছে আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টে বহু আগে। দশমীর দিন তো কিছু আমার আর সনাতন ধর্মের বাইদের মধ্যে কিছু সংখ্যক বাইনতে মদ পান করেন না, আমরা দেখলে অনুভব করতাম পারি। এতে তান্তানটে যেন বাদ কমেন্ট করে দিলা নাই, তান্তানের পূজার সময় প্রায় জায়গা দেখছি মদ পান করেন, খালি পূজায় মদ পান করেন। ইহা তককে যারা দেশ রক্ষা করতো, দেশ রক্ষাকারী যারা আছে, সিপাহী পুলিশও কোনো সময় দেখা যায় রাইত খাইয়া বাল্লাই হতো। যারা দেশ রক্ষা করতো, আসামি ধরতো, মদ খাইও না, পুলিশের মধ্যে একগুলো মদ খানো যাইতে চাই। আমরা ভাই কোনো সময় রাইত খাইয়া দেখা যায় ঠাল, বুঝেছেন ইলা টাল, ও গাড়ির ডিগি দেখছো না, আরে গিয়ে আবার দেখতো, আসলে খাইয়া ব্যায়াম হয়ে গেছে। অনেক একদিন হয়েছে ওলা আরে ও এগিয়ে দেখছে এন্ট্রি করা হয়েছে, আবার এগিয়ে না আবার দেখতো, ভেবে দেখা যায় গন্ধ মুখ খালি মদর খাইয়া বেউস হয়ে গেছে। তো এর কারণে বিশেষ করে এইটার ব্যাপারে কঠিন পদক্ষেপ নিতে আসলে আমরা বড় এসপি যাই নাসন, ডিএসপি যাই নাসন, উপর বিভাগে যারা আসন, যেন প্রশাসনিক লাইনে যারা আসন, যারা দেশ রক্ষা করতো, মানুষের সহজ পথে আনতো, আসামি দুষ করছে তারে দরিয়া আনতো, মানুষে মদ পান করে, ড্রাগ সেবন করে, ইতারে বাড়িয়াইতা, দমক দিতা, ডর ডাকাইতা, থানথানের মধ্যে ওটা খানি এরার ইতা রিপোর্ট পাওয়ার লগে লগেও এরার চাকরি ডাইরেক্ট হারিয়ে দিতে আসলে ওরা বলছে আর কোনছেন এরা খাইলে অন্য কোনো পুলিশ চাব হলে না না, এটা বড় দুঃখজনক ব্যাপার যে ইন্টান কুদাইতা ইন্টান খাই, ইন্টান কোন জায়গায় কুদালিকে যদি পালা বোতল ভাই না আর বাদ দিবান হলো কুদাই বানি আর হয়ে যা গাই শাড়ি দিয়ে খাই দিছি 600 টাকা বোতল। এর লাগি আমরা সনাতন ধর্মের ভাইদের মধ্যে কিছু সংখ্যক ভাই এনতে পূজার সময় কি করেন, মদ পান করিয়া তা হয়। আমরার মধ্যে কোনো সময় অন্য জাতিরা এইভাবে ইসলাম ধর্মের মানুষদের বাদ কমেন্ট করেন বলে মুসলমানরা মদ খায়। হ্যাঁ, মুসলমানদের মধ্যে কিছু সংখ্যক ভাই এনতে মদ পান করিলাই, মানুষ তো সব সমান না, কিন্তু আমরার মধ্যে একটা জিনিস আছে, আমরা কোনোদিন ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় স্থান কোনোদিন কেউ মদ পান করে না। অনুবাদ লাগছে আজ কেউ মদর বোতল লিয়ে আইলু হয়ে আসিল হয়ে যায়, দরবা মারবা হামসা থাকে এক গুড়ি করবাই না হয়ে যায়। ধর্মীয় স্থান ধর্মীয় উৎসব আমরা মদ পান করি না। বিবাহের আয়োজন হয়েছে, বিয়া বাড়ির তো মদর কোনো খারবারও নাই, কোনো রিপোর্ট কেউ পাইলে জামাই গুড়িয়া যাইব এটা জিনিস আছে টাটকা, কিন্তু আমরা এক গুড়ি আসলে লুকাইয়া খাই না কোন চাই শিয়াল্লাহ খান কিছু বুলকা বুলকি করেন নাই হরিয়া খাই, যার কারণে বিশেষ করে এক গুড়ে খাইলাই। তবে আমরা বাধা দিয়া, কিন্তু আমি দেখতে পাইলাম প্রায় বড় বড় আমাদের সনাতন ধর্মের ভাইদের মধ্যে বড় বড় উৎসবের মধ্যে মদ পান খড্ডা এটা নিষিদ্ধ করার দরকার আসলো, বন্ধ করার দরকার আসলো। আল্লাহর বন্দেগানের জন্য একটা গঠন হয়েছে আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টে। আজ থাকি প্রায় 10-12 বছর আগে দশমীর দিন একজন মুসলমান বিশেষ করিয়া বাইরে অন্য ধর্মের বাইরে কি করছে, বোতল ভাঙ্গিয়া মাথার মধ্যে ভাঙ্গা বোতল দিয়ে আঘাত করছে, ব্রেইনের মধ্যে এফেক্ট হয়েছে, কিছু সময়ের ভিতরে সে মারা গেছে। মারা যাওয়ার লগে লগে কেস হয়েছে, কিন্তু কেসটা হয়েছে 302 দ্বারা মার্ডার কেস। এটা তো মার্ডার না। এদিন বড় দশমীর দিন গিয়া বেশি ভিড়ও গিয়া মায়ের হয়েছে, আর এইকে বোতল ভাঙ্গিয়া মাথাত মারি দিছে, মারতেও ব্রেইন এফেক্ট হয়েছে,
লগে লগে শেষ মারাও গেছে। 302 দ্বারায় ম্যাজিস্ট্রেটে সাজা দেয় যে দ্বারা যেটা আছে আমরা ভারতের কানুন যেটা আইন যেটা আছে এটা খালি ভারতের নয়, যে যে গণতন্ত্র দেশে বিশেষ করিয়া যে দ্বারা আছে এই দ্বারা অলরেডি 302 দ্বারা মার্ডার কেসের 20 বছর সাজা দেয়, লাইফ সাজা হওয়া হয়। 20 বছর সাজা দেয়, লগে জরিমানাও করে, খেয়রে আবার 302 দ্বারা মৃত্যুদণ্ড দেয়। তো 302 দ্বারা সাজা দিছে, ই যে ব্যক্তি হাত দিয়ে বোতল দিয়া মারছে তারে মাত্র 6 মাস সাজা দিছে। কোন ক্ষেত্রে দিল? কোর্টের মধ্যে অ্যাডভোকেট যারা আছেন এরা আবার প্রশ্ন করছে বলে মহামান্য আদালত কোন কানুনে কোন দ্বারা আপনি দিলাম, আপনি মাত্র 6 মাস পর্যন্ত তারে সাজা দিলে, হাফ বছর বৎসর নাই। ওই সময় ম্যাজিস্ট্রেটে কইছে এইটা ঘটনা যেটা হয়েছে এটা তো কোনো গ্রাজমূলক হইছে না, কোনো সম্পদর লাগি লড়াই করিয়া হইছে না, কোনো বিশেষ করে কোনো চুরির কারণে হইছে না। এদিন বড় উৎসব সারা গেছন যাবার কারণে এর মধ্যে মাথা কাটাকাটি হইছে। এদিন তারা উৎসবের মধ্যে আসলো, তাই না এই জায়গার মধ্যে বিরক্ত করছন, গতিকে তানোর উপরে আঘাত করা হয়েছে, তাই মারা গেছন। এর কারণে এদিন বড় উৎসবর দিন, তার আনন্দর দিন, তারে নিশ্চয় তাই বিরক্ত করছন, গতিকে আঘাত করছে, যার কারণে আমি আদালতে তারে বিবেচনা করিয়া 6 মাস সাজা দিলাম। 302 দ্বারা 20 বছর হইতো, 304 দ্বারা 10 বছর 7 বছর হইতো, মাত্র 6 মাস। কিতার লাগি? এদিন বড় উৎসব গেছি, আমার লাখান বেটা গেছি, এদিন ইনু যাইতাম না, ইনু যাওয়ায় বিচার পালা করে মিলছি নখন চায়। আদালতেও খানো মাইনাস করতে করতে 6 মাস নাই, 6 মাস আনছি, কারণ 20 বছর ও জায়গা 6 মাস। এর লাগে বাইরে বিভিন্ন বাইনতে আমরা গুনার কাজ করি, আমরা বড় বালা ভাইরে ভাই। জানুয়ারি মাস আসার পরে কিছু বাইনতে পিকনিক কাইতা করে আমরা কিছু বাইন ভাগল হয়ে যায়। ভাইয়ে জানে না বুঝে নাই, তা নসিহত আরো শুনছন, সচেতন অক্কা বাইন দে, এটা কিন্তু গুনার কাজ, আল্লাহ কে ওয়াস্তে তার যাইও না। যার কারণে নবী যে ফরমাইছেন ওয়া ইউহিব্বুনা আয-যুনুবা ওয়া ইয়ানসাউনা আত-তাওবা, আল্লাহকে ওয়াস্তে এই ধরনের গুনার কাছ থেকে বাঁচার চেষ্টা করকা। নবী যে ফরমাইছেন গুনাহটারে খুব বেশি বালা পাইবা, আর তওবা করাটারে মানুষ একবারে ভুলি যাইবা। তওবা বেশি বেশি করিয়া করকা। তওবা করাটারে আল্লাহর যাতে বড় পছন্দ করেন, আল্লাহ দুইটা জিনিসে বড় মহব্বত করেন বালা ভাই। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, আল্লাহ হয়তো আমি আল্লাহ কইয়া দে আমার বন্ধ হল, আমি পবিত্র রহনেওয়ালা যারা আছেন এরারে বড় বালা ভাই, আর যারা তৌবাকারী তৌবা করনেওয়ালারে আমি আল্লাহ বালা ভাই। বন্দা তুমি গুনাহ করি লাইছো, ঠিক আছে, তুমি যখন তৌবা করি লাইবা আমি আল্লাহ তোমারে মাফ দিলাইমু। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে তৌবা করলা, নবীজির উপরে দুরূদ শরীফ পড়িয়া তৌবা করার কারণে আদমর তৌবারে দোয়ারে আল্লাহ কবুল করছেন। সুবহানাল্লাহ। আমরা কোন নবীজির উপরে দুরূদ পড়িছ, জিবরাইল কইছেন হে আদম আপনি আল্লাহর একটা কথার অমান্য করলা, আজ 3 থেকে 350 বছর খান্দিছেন, ঠিক আছে, আপনার খান্দন দেখিয়া আল্লাহর দুঃখ লেগে গেছে, আল্লাহর দয়া হয়ে গেছে, কিন্তু আপনি কাজ করেন, আপনার তৌবা কবুল হইব, দোয়া কবুল হইব, আপনি নবীর উপরে দুরূদ শরীফ পড়কা পয়লা পড়িয়া তার ওসিলা লইয়া তৌবা করক্কা, তার ওসিলা লইয়া দোয়া করক্কা, আল্লাহ আপনার দোয়া কবুল করে লইব। সুবহানাল্লাহ। আমরা দুরূদ পড়িতে গাফলতি করি, অবহেলা করি, দুরূদ পড়তে ডরাই। দুরূদের একটা ফজিলত আমি আপনার সামনে হয়। ইমাম জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি উচ্চ পর্যায়ের একজন বুজুর্গ আসলা, আলিম আসলা, বিশারদ এক বুজুর্গ আসলা। ইমাম জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার সফর আসলা, ভ্রমণ হাটিয়া যাইতে 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 এক মরুভূমির মধ্যে গেছেন, খুব বেশি তার জলের তৃষ্ণা লাগছে, জল খাওয়ার প্রয়োজন হয়েছে, জল নাই, একটা কুয়াত গিয়া পাইছেন জল, যে জলটা দেখুন কুয়ার একবার নিচে, তোলার কোনো ব্যবস্থা নাই, কোনো বালতি নাই, কোনো ডুল নাই, বালতি নাই, খুব বেশি জলের তৃষ্ণা লাগছে। নিকটে গিয়া দেখুন একজন মহিলা আছেন, উপযুক্ত একজন মহিলা ছাগল চড়াইতে, সেই মহিলারে হইলা মা গো কুয়ার নিচ থাকি জল তোলার কি কোনো ব্যবস্থা নাই? বলে আপনি অত বড় একজন বুজুর্গ, আমরা শুনলাম আপনি ইমাম জাজুলি, অত বড় একজন সম্মানী মানুষ, আপনার কি ক্ষমতা নাই কুয়ার নিচ থাকি জল তুলিয়া আপনার আনার? বলে না গো আমার এই ক্ষমতা নাই।
ইলে আমরা হই না কোনো সময় বলে অত বড় হুজুর শুনলাম, অত বড় সাহেব আইলা শুনলাম, ফু দিলা বোতলে কাফিলে হই না। অত বড় বুজুর্গ আইলা, শেখ সাহেব আইলা, বুসাহেব আইলা, কিতা ফু দিলা উফরি গু গেলেও না, লড়িলেও না, হই না কোনো। ই মেয়ে হয় আপনি কিতা হন, অত বড় বুজুর্গ কুয়ার নিচ থেকে জল তুলতে পারেন না। তাই বলে না গো, আমার এই ক্ষমতা নেই। তখন সেই মেয়েটা কি করছে, কি যেন ফড়িয়া কুয়ার মধ্যে গিয়ে ফু দিছে। দেওয়ার লগে লগে এক রাওয়ায়াত আছে কুয়ার মধ্যে সেপ পালাইছে। সেপ পালানির লগে লগে সেই কুয়ার নিচ তাকিয়া জল আপনা আপনি উপরে উঠি গেল। ইমাম জাজুলি রহমতুল্লাহ তাআলা আলাইহি তান মন বরিয়া তান কি করলাম, জলপান করলাম। হোক সুবহানাল্লাহ। করার পরে কইলাম, আগো তোমারে কি আল্লাহ হেকমত দিছে, কি কেরামত, তুমি কুয়ার নিচ থেকে জল তুলিলা, কিতা পড়িয়া খালি দেখলাম ওদিকে ইশারা করলা। ও সময় মেয়েটা উঠিয়া কইল, ও ইমাম জাজুলি জানিয়া রাখেন, আমি আমার নবীর উপরে হর হামেশা হর হালতে আমি দুরুদ শরীফ পড়ি। একটা আমল আমার মধ্যে আছে, আমি দুরুদ শরীফ পড়ার। আমি কোনো মুসিবত পড়লে দুরুদ পড়ি, আল্লাহ আমার মুসিবত থেকে উদ্ধার করেন। কোনো পেরেশানির মধ্যে পড়লে আমি বেশ করে দুরুদ পড়ি, আল্লাহ আমার পেরেশানি দূর করিলেন। তাই আমার দিল বিশ্বাস হইছে আজকে দুরুদ পড়িয়া আমি আল্লাহর কাছে কইছি, ও আল্লাহ, যে দুরুদর খাতিরে আপনি আমারে হর জিনিসও সাহায্য করেন, আই আল্লাহ দুরুদর খাতিরে আপনি কুয়ার নিচ থাকি তোরা জল তুলিয়া দিলাও। ও আমি যেমনে সেপ পালাইছি, ফু দিছি, ইশারা করছি, আল্লাহ এতটুক সাহায্য করছেন, কুয়ার নিচ থাকি জল তুলি আল্লাহ দিলাইছন। একমাত্র আমার বিশ্বাস দুরুদর খাতিরে আল্লাহ এতটুক মায়া করছেন। সুবহানাল্লাহ। দুরুদর কথা আমল। ও ইমাম জাজুলিয়ে তাই একটি কিতাব লেখছেন যেটার নাম হলো দালাইলুল খায়রাত। এখানের মধ্যে খালি দুরুদ আর দোয়া। এখান তরিকতর পীর সাহ বগল যারা আসন, যারা আপনারা বয়ত হইছেন, পীর ও মুর্শিদ দর্শন ইনু আসন নানি, বয়ত হইছেন নানি আপনারা, খেও আসন আপনার গোবিন্দপুরী সাহর কাছে, খেও আসন বাসস্ট্যান্ডি সাহর কাছে, খেও আসন বিলভারি সাহর কাছে, খেও আসন বাসকান্দি সাহর কাছে, আসুন নানি সব সংগঠনের মানুষ, সব ধরনের পীরের কাছে এক একগুলো বয়ত আসুন নেন। বয়ত ওই কাম শেষ নি বলে আলী পীর সাহর কাছে বয়ত হয়েছে কাম শেষ। আমরা মনে করি তো কাম দিছি, বয়ত হয়ে গেছি। বয়ত হওয়ার পরে সবক চালাইতে লাগে। আপনি আগুয়াইতে হইলে, আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহর দ্বার লইতে হইলে, আল্লাহর মায়ার বন্দা বনতে হইলে, নবীজির আশিক উম্মত বনতে হইলে আপনি সবক চালাইতে লাগবো, দুরুদ শরীফ পড়া লাগবো, আস্তাগফিরুল্লাহ আপনি পড়িতা, ফিরে যে সবক দিবা সবকের উপর নির্ভরশীল থাকতা। দালাইলুল খায়রাত সবরে দিতা না, এটা আলিম অগলরে দেন, হাফিজ অগলরে দেন, হিজবুল বাহার সবরে দিতা না, এটা আপনার আলিম অগলরে দেন। তবে আমরা যারা আছি জেনারেল সাধারণ যারা আছি, আমরা দুরুদ যেটা দিছন, আস্তাগফিরুল্লাহ দিছন, জিকিরের হুকুম দিছন, ওগুলো আমরা যদি চালাই, আমরা এবাদতর দিকে আগুয়াইমু, আমরা এবাদত করতে একটা মজা পাইব। আমরা পীরে একটা রাস্তা ধরাই দিছন আল্লাহ আল্লাহ করার, ও রাস্তা আল্লাহ আল্লাহ করি করি আল্লাহর মায়ার বন্দা বনি যাইম। আল্লাহর খাম যদি আপনার আমার করতাম পারি, খালি বয়ত হইও শেষ নাই, বয়ত হইলে আপনি সবক চালাইতে লাগবে, সবকের উপর খেয়াল রাখতে লাগবে।